আমাদের মা আজকে আমাদেরকে দেশি মোরগ রান্না করে খাওয়াবে। প্রতিবারই একটা একটা করে মোরগ পেলে বড় করবে, আর সেই মোরগটা আমরা 3 বোন যখন একসাথে হব তখনই রান্না করে খাওয়াবে। ছোট্ট একটা মুরগি আর মুরগির ঘর কিনে দিয়েছিলাম, আর সেখান থেকে দেখেন আমার মায়ের কতগুলো মুরগি হয়েছে, তার সাথে অনেকগুলো মুরগিতে ডিমও পারে। মোরগটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে আর পাতলাও হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে উঁচু করে বলছিলাম, মা এত হালকা কেন, এত বড় একটা মোরগ? মা বলছিল বেশি বড় হয়ে গেলে নাকি হালকা হয়ে যায় আস্তে আস্তে। মায়েরা বুঝি এমনই হয়ে থাকে, কখন মেয়েরা আসবে আর কখন সেটা খাবে। এরপরে আমি মাংস বানিয়ে দিচ্ছিলাম। দেশি মোরগ অনেক বেশি শক্ত হয়ে থাকে, বটিদা দিয়ে কাটতেও পারছিলাম না। আমার মা বটিদাটা ধার দিয়ে দিচ্ছিল। মোরগটা অনেক বড় হয়ে গিয়েছিল আর বাড়তেও হয়ে গিয়েছিল, যার কারণে অনেক বেশি শক্ত, কাটতে কষ্ট হচ্ছিল। দেশি মোরগের মাংস খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। কাটার পরে এই যে দেখেন এইটুকু মাংস হয়েছে। এবার আমি মাংসগুলো ভালো করে ধুয়ে দিচ্ছিলাম। আমার মা কিন্তু নিজের হাতে সবকিছুই পালে, মুরগি, কবুতর, গরু, ছাগল সবকিছু কিন্তু আপনারা ভিডিওতে দেখে থাকেন। এই মুরগিগুলো পালে শুধু বাড়িতে খাওয়ার জন্য, আর রেগুলার যেন দেশি মুরগির ডিম খেতে পারে তাই এই মুরগিগুলো পালা হয় শখের বশে। মন চাইলেই কবুতরের বাচ্চা খেতে পারে, মন চাইলেই মুরগি জবাই করে খেতে পারে, তার সাথে মুরগির ডিমও খেতে পারে। তার আগে চলুন আপনাদেরকে দেখাই আমার যে ওজন কমাচ্ছি। এই ওজন কমাতে সবসময় আমি রেগুলার এই অর্গানিক স্লিমিং টিটা খেয়ে থাকি। প্রতিদিন সকালে এবং রাত্রে খালি পেটে খেতে হবে। এই স্লিমিং টিটার সাথে আমি একটু লেবুর রস মিশিয়েও খাই। এতে করে আপনার শরীরে যে এক্সট্রা চর্বি আছে এটা শুষে নিয়ে আপনাকে স্লিম রাখবে, ওজন কমাবে। তার সাথে এটা খেলে আপনার ক্ষুধা কম লাগবে। এই অর্গানিক স্লিমিংটা একদম ঘরোয়া উপায়ে তৈরি, এর সাথে কোনো কেমিক্যাল নেই, যার কারণে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাও নেই। এটা আমি নিয়েছি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে, ক্যাপশনে আমি পেজ লিংকটা মেনশন করে দিব। এই স্লিমিং টিটা 15 বছরের উপরে সবাই খেতে পারবে, শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বাদে। তবে বেবি হওয়ার 1 মাস পর থেকেই কিন্তু আবার খেতে পারবে। এই স্লিমিং টিটা খেয়ে কিন্তু 1 মাসে 4 থেকে 5 কেজি ওজন কমাতে পারবে। যাদের থাইরয়েড, ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে। আমি রেগুলার কয়েকদিন যাবত খেয়ে অনেক বেশি উপকার পেয়েছি, তাই আমি এখন এটা প্রতিদিন খাই। তাই আপনারা দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন ইউনিক কালেকশন পেজ থেকে। ক্যাপশনে আমি পেজ লিংকটা মেনশন করে দিয়ে দিয়েছি, সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিলাম, এই নাম্বারেও যোগাযোগ করে নিতে পারেন। যাই হোক, এরপরে দেখি আমার মা ছোট ছোট দেশি আলু ভিজিয়েছে, তার সাথে চালের গুঁড়ি ভাজতেছে। এই গুঁড়িগুলো নাকি ফ্রিজে ঠান্ডা বরফ হয়েছিল, যার কারণে হালকা একটু ভেজে নিচ্ছে পিঠা বানাবে বলে। আর এইদিকে দেশি মোরগের মাংসটা রান্না করবে, যার কারণে সব ধরনের মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। মায়ের হাতের রান্না তো রেগুলারই আপনাদেরকে দেখাই। আমার মা কিন্তু প্রায়ই এরকম মাংসটা হাতে মাখিয়ে রান্না করে, কারণ হাতে মাখানো মাংস কিন্তু বেশি মজা হয়ে থাকে। তার সাথে আমার মা একটু অন্যভাবে রান্না করে। প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে সব ধরনের মশলা ভালো করে ভেজে নিচ্ছে। এবার এই পেঁয়াজ সহ মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে একটা বাটিতে তুলে রাখবে। রান্না শেষে এই মশলাগুলো বেটে নিয়ে তারপর মাংসের মধ্যে দিয়ে দিবে। এবার মাংসটা কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিবে। এইদিকে আমার মা ছোট ছোট দেশি গোল আলুগুলো সিদ্ধ করে নিয়েছিল, এগুলো আমি ছিলে দিচ্ছি। এই দেশি গোল আলু দিয়ে আজকে মা মুরগি মাংসটা রান্না করবে। মাংসটা কষানোর সময় কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছে। এবার আবার একটু কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিচ্ছে। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এবার পরিমাপ মতো ঝোল দিয়ে দিচ্ছে। রান্না কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমার মা বেটে রাখা মশলাগুলো দিয়ে দিবে, ভালো করে মিশিয়েও দিবে। এরপর নিভু নিভু চুলায় ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবে, যেন মশলাটা মাংসের ভিতরে চলে যায় আস্তে আস্তে। আর দেশি মোরগের মাংস একটু সময় নিয়ে রান্না করতে হয়। এই তো রান্না শেষ, এখন নামিয়ে নিচ্ছে। তরকারিটার কালার কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, দেখে কেমন খেতে ইচ্ছে করছে, লোভ লাগছে। অনেকেই আবার বলেন আপনার মায়ের হাতের সবকিছুই তো আপনাদের কাছে মজা লাগে। সত্যি বলতে কিন্তু তাই। আমার মা যা কিছুই রান্না করে না কেন, মায়ের হাতের সবকিছুই আমাদের অনেক বেশি মজা লাগে খেতে। আর মাটির চুলার রান্না কিন্তু খেতে একটু বেশি মজা হয়ে থাকে। এদিকে আমার মা দেখেন চিটরুটিও পিঠা বানিয়ে নিচ্ছে। চিটরুটি পিঠা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। মা আমার কাছে জিজ্ঞেস করছিল আজকে কোন পিঠা বানাবো, আমি মাকে বলছিলাম চিটরুটি পিঠা বানাতে। সবগুলো পিঠাই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এই পিঠাগুলো হাতে ছিটিয়ে বানায়, যার কারণে আমরা চিটরুটি পিঠা বলি। আপনারা কে কি নামে চিনেন সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবে। আজকে এই ঝাল ঝাল দেশি মোরগের মাংস দিয়ে চিটরুটি পিঠা খাবো। সবার খাওয়া শেষে রাত করে আমি খেয়ে নিচ্ছি। দেখ আমার কাছে মনে হয় কি জানেন, পৃথিবীর সব মায়েদের হাতের রান্নাই মনে হয় আলাদা একটা স্বাদ আছে, যে স্বাদটা কিনা কোনো তুলনাই করা হয় না। আমরা কিন্তু গ্রামের মানুষ পিঠা একটু বেশি খেয়ে থাকি। আমার মা তো মন চাইলেই পিঠা বানাবে, মাঝে মধ্যে তো সপ্তাহে 2-3 বার করেও পিঠা বানাবে। এই চিতই পিঠা বানাবে, চিটরুটি পিঠা বানাবে, আবার রুটি পিঠাও বানাবে। আর এই পিঠাগুলো মাংস দিয়ে খেতে বেশি মজা লাগে। দেশি আলু দিয়ে দেশি মোরগ সত্যি খেতে অসাধারণ হয়েছে। বাপের বাড়িতে আসার পর থেকেই তো শুধু মজার মজার খাবার খেয়ে যাচ্ছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।